রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গত 11 দিন ধরে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এবং তাকে হাসপাতালের যে ক্রিটিক্যাল ইউনিট রয়েছে সেই সিসিইউ ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরই মধ্যেই দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। গত 24 ঘন্টায় তার স্বাস্থ্যের অবস্থার উন্নতি না অবনতি হয়েছে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি চিকিৎসকরা। তবে তাদের ভাষ্য, যেমনটি আমরা জানতে পেরেছি, যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তবে গতকাল তিনি কিছুটা রেসপন্স করেছেন, কয়েকবার চোখ মেলে তাকিয়েছেন বলেও এমনটি জানানো হয়েছে একটি সূত্র থেকে। এদিকে গতকাল খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, এবং গতকাল সন্ধে 7টা 7 মিনিটে প্রধান উপদেষ্টার গাড়ি বহর কিন্তু এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করে। এছাড়া চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম, তারা কিন্তু খালেদা জিয়ার যে চিকিৎসা সহায়তা করতে যুক্তরাজ্যের বিশেষ চিকিৎসক যিনি রয়েছেন রিচার্ড বিল সহ তার সঙ্গে থাকা চিকিৎসকরা কিন্তু যোগ দিয়েছেন, এবং পাশাপাশি চীনের আরও 4 বিশেষজ্ঞ চিকিৎসক রাতে এভার কেয়ার হাসপাতালে যান। খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর স্পেশাল সিকিউরিটি ফোর্স নিরাপত্তা দেওয়া শুরু করেছে। এর অংশ হিসেবে কিন্তু আমরা দেখেছিলাম যে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর যে এভার কেয়ার হাসপাতাল, অর্থাৎ আজ থেকেই কিন্তু রাজধানীর যে এভার কেয়ার হাসপাতাল রয়েছে তার নিকটস্থ দুটি উন্মুক্ত মাঠে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে, এমনটি কিন্তু জানানো হয়েছে। তবে এই বিষয়ে কোনো ধরনের যে অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য কিন্তু অনুরোধ জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। খালেদা জিয়াকে দেখতে হাসপাতালের প্রধান উপদেষ্টা কিন্তু এসেছিলেন গতকাল, এবং গতকাল রাতে কিন্তু আমরা দেখেছিলাম এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে কিন্তু এসেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং গতকাল কিন্তু ঠিক সন্ধে 7টা 7 মিনিটে প্রধান উপদেষ্টার গাড়ি বহর এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেছিল। হাসপাতালের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তাকে নিয়ে 4র্থ তলায় যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট রয়েছে সেখানে কিন্তু নিয়ে যাওয়া হয়, এবং সেখানে বিশেষ ব্যবস্থায় মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বিএনপির চেয়ারপারসনের চিকিৎসা চলছে, এবং সেইখানে কিন্তু প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়াকে দেখতে যান। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক যিনি রয়েছেন অধ্যাপক AZM জাহিদ হোসেন, তিনি গণমাধ্যমকে যেমনটি জানিয়েছিলেন যে আসলে সিসিইউতে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসনের যেই বর্তমান অবস্থা সেটি আসলে বলতে গেলে একেবারে অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ শারীরিক অবস্থার যেই খুব বেশি উন্নত হয়েছে বিষয়টি এমন নয়, আবার অবনতি হয়েছে বিষয়টা কিন্তু এমন নয়, অর্থাৎ তার শারীরিক অবস্থার বলতে গেলে একেবারে প্রথম দিকে যেমন ছিল তেমনটি কিন্তু রয়েছে। তবে তিনি রেসপন্স করেছেন এমন কথা কিন্তু জানানো হয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত এমনটি কিন্তু জানা গিয়েছে। যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে কিন্তু ঢাকায় নেমে দুপুরে সরাসরি এভার কেয়ার হাসপাতালে যান এবং খালেদা জিয়াকে দেখেন। এরপর তিনি খালেদা জিয়ার সর্বশেষ পরীক্ষা নিরীক্ষার প্রতিবেদনগুলো কিন্তু তিনি দেখেছেন। তবে এই চিকিৎসকের পর্যবেক্ষণ সম্পর্কে আমরা যেমনটি আসলে গতকাল বুধবার রাত পর্যন্ত বিএনপির পক্ষ থেকে আসলে কোনো তথ্য জানানো হয়নি, অর্থাৎ এই চিকিৎসকরা আসলে কি দেখছেন বা কেমন অবস্থা, তার বর্তমান শারীরিক কী অবস্থা, সেই বিষয়ে আসলে কিন্তু বিএনপির পক্ষ থেকে অফিসিয়ালি কোনো কিছু জানানো হয়নি। তবে গত রাতে চীন থেকে এসেছেন আরও 4 জন বিশেষজ্ঞ চিকিৎসক, তারা রাতেই খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হন বলে জানিয়েছে বিএনপির একটি সূত্র। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে, তাকে নিয়ে দেশের মানুষের যে উদ্বেগ রয়েছে, গতকাল সন্ধ্যায় তাকে দেখতে এসেছিলেন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। এভার কেয়ার হাসপাতালের একটি সূত্রে জানা যায় যে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন আসলে খালেদা জিয়ার যে চিকিৎসা কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে। বিএনপির মিডিয়া উইংয়ের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে সর্বশেষ গত রাতে আসা চীনের 4 জন চিকিৎসক, তাদের নাম যদি আমি একটু বলি, কাই জিয়ান ফাং, ইউয়ান জিং, মিজ ঝাং ইউহু ও মিজ মেন হং, তারা রাত 10টা 10 মিনিটে এভার কেয়ার হাসপাতালে পৌঁছালে বিএনপির মহাসচিব তাদেরকে স্বাগত জানান। এবং বিএনপির একটি সূত্র থেকে আমরা যেমনটি জানতে পেরেছি যে খালেদা জিয়ার ফুসফুস সংক্রমণের কারণে যে জটিলতা তৈরি হয়েছিল সেটি কিছুটা উন্নতি হয়েছে, অর্থাৎ তিনি কিছুটা রেসপন্স করেছেন এমন কথা কিন্তু জানানো হয়েছে। তবে
হৃদযন্ত্রের যে জটিলতা রয়েছে বাকি সমস্যাগুলো অনেকটাই অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ তার ফুসফুসে যে সমস্যাটি ছিল, যে সংক্রমণের সমস্যাটি ছিল, সেটি থেকে আসলে তিনি কিছুটা উন্নতি লাভ করেছেন। তবে তার হৃদযন্ত্রের যে জটিলতাটুকু রয়েছিল এবং বাকি যে সমস্যাগুলো রয়েছিল সেগুলো কিন্তু বলতে গেলে একেবারে অপরিবর্তিত রয়েছে। হাসপাতালে প্রধান ফটকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কাঁটাতারের যেই ব্যারিকেড দিয়ে কিন্তু ঘিরে ফেলা হয়েছে। এছাড়াও হাসপাতালের যে এলাকা, যে আশপাশের এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো বলতে গেলে কিন্তু একেবারে যে নিরাপত্তা বেষ্টনী সেটি কিন্তু তৈরি করা হয়েছে। এবং আরেকটু জানাতে চাই যে এই হাসপাতালের যেই বিশেষ যেই আশপাশের যে চারপাশে যে এলাকাগুলো ছিল সেই এলাকাগুলো কিন্তু যে স্পেশাল সিকিউরিটি ফোর্স রয়েছে সেই সিকিউরিটি ফোর্সরা সহ বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি, পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি কিন্তু বেশ ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং হাসপাতালের নিকটবর্তী দুটি মাঠে কিন্তু আজ সেনাবাহিনী এবং বিমান বাহিনীর যে হেলিকপ্টারের পরীক্ষামূলক যে অবতরণ ও উড্ডয়নের কথা রয়েছে, এবং আমরা এই বিষয় নিয়ে আসলে কিন্তু সরকারের পক্ষ থেকে অন্যান্য যে অপপ্রচার ও বিভ্রান্তি রয়েছে সেগুলো কিন্তু ছড়ানো থেকে কিন্তু যেমনটি বিরত থাকতে বলা হয়েছিল। আরেকটু জানাতে চাই আসলে খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা নিয়ে কিন্তু নানা গুঞ্জন রয়েছে এবং নানা গুঞ্জন কিন্তু ছড়িয়ে পড়ছে বিভিন্ন গণমাধ্যম সহ যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ছে। এই পরিস্থিতিতে গতকালও কিন্তু বিএনপি সহ বিভিন্ন যে রাজনৈতিক দল ও সংগঠন নেতারা ছিল তারা কিন্তু হাসপাতালে গিয়ে বিএনপির নেত্রীর খোঁজ খবর রাখছেন এবং সবার মুখে প্রশ্ন এমনটাই যে খালেদা জিয়ার যে অবস্থা সেটি আসলে কোন পর্যায়ে রয়েছে, তাকে উন্নত চিকিৎসার জন্য আসলে কেন বিদেশে নেওয়া সম্ভব হচ্ছে না, নানা প্রশ্ন কিন্তু অনেকেই করছেন। এবং আরও একটি যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে তারেক রহমান কবে দেশে ফিরছেন এবং নাকি ফিরছেন না, নানা ধরনের প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই কিন্তু আলোচনায় রয়েছে। তবে সংশ্লিষ্ট এবং দায়িত্বশীল সূত্র থেকে জানা গিয়েছে যে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে কি না সে বিষয়ে বিদেশে বিশেষজ্ঞ যে মেডিকেল টিমরা এসেছে এবং দেশে যারা চিকিৎসা দিচ্ছেন তাদের সমন্বয় আসলে সিদ্ধান্তটি নেওয়া হবে, অর্থাৎ তাকে বিদেশে নেওয়া হবে কি হবে না বা কখন বা কবে নাগাদ নেওয়া হবে সেটি আসলে তখন জানানো হবে এবং তাদের মতামতের উপরে আসলে ভিত্তি করে আসলে এমন সিদ্ধান্তটি নেওয়া হবে। এবং আরও যেমনটি জানানো হয়েছে যে বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান তিনি আসলে কবে দেশে ফিরবেন সেই বিষয়টি আসলে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি। এই বিষয়টি নিয়ে আসলে অর্থাৎ তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যেই ধরনের তথ্য ছড়িয়ে পড়েছে বিভিন্ন গণমাধ্যমে এবং বিভিন্ন যেই সোশ্যাল মিডিয়ায় তার সবকটি গুজব এমনটি কিন্তু বলা হয়েছে বিএনপির পক্ষ থেকে। উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারিতে লন্ডনে গিয়েছিলেন তারেক রহমান। সেখানে প্রথমে হাসপাতালে এবং পরে তার ছেলে তারেক রহমানের বাসায় থেকে তিনি চিকিৎসা নিয়েছিলেন এবং প্রায় 4 মাস পর গত 6 মে কিন্তু তিনি দেশে ফিরেছিলেন। এবং গত 23 নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে বেগম খালেদা জিয়াকে কিন্তু এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে প্রথমে তাকে যখন কেবিনে নেওয়া হয়, কেবিন থেকে পরে তার অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে যে সংক্রমণ ধরা পড়ে এবং তারপরে তাকে কিন্তু ভর্তি করা হয়। গত রোববার ভোরের দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কিন্তু যেই এসডিইউ থেকে সরিয়ে সিসিইউতে নেওয়া হয়, যেখানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এবং গতকাল কিন্তু আমরা দেখেছিলাম প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি কিন্তু বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছিলেন এবং প্রধান উপদেষ্টা যে প্রেস উইং সেখান থেকে কিন্তু আমাদেরকে যেমনটি জানানো হয়েছিল যে গতকাল সন্ধ্যে 7টার পর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে এভার কেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। এবং হাসপাতালে পৌঁছলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলের স্ত্রী সৈয়দা শামিলা রহমান এবং ছোট ভাই শামীম ইস্কান্দার প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। প্রধান উপদেষ্টা প্রায় আধা ঘন্টা হাসপাতালে অবস্থান করেন। এ সময় তিনি বেগম জিয়ার পরিবার ও দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণ করার আহ্বান জানান। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তার চিকিৎসক দল ও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। তারা আসলে যেমনটি জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জনস হপকিন্স হাসপাতাল এবং যুক্তরাজ্য এবং চীন সহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধান ও সহায়তায় কিন্তু খালেদা জিয়ার চিকিৎসা চলমান রয়েছে। এ সময় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস কিন্তু প্রদান করেছেন প্রধান উপদেষ্টা। এবং আজ যেমনটি আমরা জানতে পেরেছি যে আগামীকাল শুক্রবার কিন্তু সরকারের পক্ষ থেকে দেশের সকল জনগণের কাছে আসলে বেগম জিয়ার জন্য কিন্তু দোয়া কামনা করা হয়েছে। এবং আরেকটু জানাতে চাই যে এর আগে কিন্তু গতকাল দুপুরে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার ও
বিকেলে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাসপাতালে যান এবং তারা কিন্তু খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দীর্ঘায়ু কামনা করেন। দর্শক, ডেইলি সান লাইভে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে এবং দেখতে পাচ্ছেন যে একেবারে যেই নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে এবং যে বেগম জিয়ার যে অবস্থা সেটি কিন্তু বলতে গেলে একেবারে অপরিবর্তিত রয়েছে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম ডেইলি সানে। আমি জায়েদ হোসেন মিশু। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।